তারাই সফল, তারাই কামিয়াব যারা রমজানে সিয়াম সাধনা পালন করে গুনাহমুক্ত জীবন লাভ করতে পেরেছে। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম জপতে জপতে ঈদগাহে এসে সালাতুল ফিতরের ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। কামিয়াব কারা? 2 গুণে গুণান্বিত যারা। নাম্বার 1 যারা গুনাহমুক্ত জীবন লাভ করেছে। নাম্বার 2 যারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারাই কামিয়াব তারাই জান্নাতি, যারাই নাকাম তারাই জাহান্নামী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? পড়ি আলহামদুলিল্লাহ। এক মুসলমান অন্য মুসলমানের খোঁজখবর নেয়া, এটা একটা সুন্নাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে উচ্চ কণ্ঠে নামাজের দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. من گندم در زمین و آسمان لیکے گندم در قلوب مؤمنہ الہ عالمی ای بے نیاز दिन व दुनिया आई हमारी कारसाद। अल्हम्दुलिल्लाह गाजीनगर जामे मस्जिद और शहीदगाह
মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, কোরআন প্রেমিক হাদিস প্রেমিক মুসলমান ভাইরা, সর্বপ্রথমই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যে মনিব অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা আদায় করার পর আল্লাহ তাআলার ওয়াজিব বিধান সালাতুল ফিতরের নামাজ আদায় করার জন্য সবার আগে আগে ঈদগাহের মাঠে বসে বসে অপেক্ষা করার এবং আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন যে মনিব, ওই মনিবের দরবারে সবাই এক আওয়াজে উচ্চ কণ্ঠে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহা, তারা সফল, মান তাজাক্কা, যারা নিজেকে গুনাহমুক্ত করতে পেরেছে। কাদ আফলাহা মান তাজাক্কা, যারা নিজের নফসকে আত্মশুদ্ধির মাধ্যমে সিয়াম সাধনার মাধ্যমে গুনাহমুক্ত করতে পেরেছে, তারাই হলো কামিয়াব। সুবহানাল্লাহ। আর যারা কামিয়াব তারা হলো জান্নাতি, যারা নাকাম তারা হলো জাহান্নামী। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, রমজান মাসে যারা রোজা রাখছে, রমজান মাসে যারা সালাতুল লাইল তারাবির নামাজে শরীক হয়েছে, রমজান মাসে তিলাওয়াতে কুরআন আদায় করেছে, নেক আমলে জুড়ে থেকে 6 শর্ত মেনটেন করে রোজা রেখে নিজের জীবনের সব গুনাহ মাফ করাইতে পারছে, তারাই হলো কামিয়াব, তারাই হলো সাকসেসফুল। সুবহানাল্লাহ পড়ি। আমরা তো মনে করি দুনিয়ার যে উচ্চ মর্যাদার অধিকারী যিনি, ইনি মনে হয় কামিয়াব, যিনি ব্যাংক ব্যালেন্সের মালিক মনে হয় উনি কামিয়াব। আল্লাহ বলেন, না, কামিয়াব তারাই ফামান যুহজিহা আনিন নার। একটু কথাগুলি খেয়াল করে শুনি, যা বলবো কোরআন থেকে বলবো, কোরআন হাদিস থেকে, এই জন্য এদিক সেদিক না তাকাই, বয়ানের প্রতি আদবের প্রতি খেয়াল রাখা চায়। আল্লাহ বলেন, ওয়া ইদা কুরিয়াল কোরআন, যখন কোরআনের আলোচনা হবে, ফাসতামিউ, মনোযোগ সহকারে শ্রবণ করো। মনোযোগ সহকারে শ্রবণ করলে কি করতে হবে? আল্লাহই বলেন, ওয়া আনসিতু, চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, হতে পারে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আলোচনা শোনার আদব হলো মনোযোগ সহকারে শোনা, আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যে আল্লাহ বলেন, যারা নিজেকে গুনাহমুক্ত করতে পেরেছে, রমজানের সিয়াম সাধনার মাধ্যমে 6 শর্ত মেনটেন করে রোজা রাখছে, এরাই হলো কামিয়াব। আর কামিয়াব যারা, তারাই হলো জান্নাতি, আর নাকাম যারা, তারা হলো জাহান্নামী। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে রাস্তা হলো 2টা, 3 নাম্বার কোনো অপশন নেই। হয়তো জান্নাতি না হয় জাহান্নামী, হয়তো জান্নাতি না হয় জাহান্নামী। তাইলে জান্নাতি কারা? যারা রমজান মাসকে কাজে লাগিয়েছে, সিয়াম সাধনা পালন করেছে, তারাবির নামাজে শরীক হয়েছে, সদকাতুল ফিতির আদায় করেছে, তিলাওয়াতে কুরআন পড়েছে, এরাই হলো জান্নাতি। এজন্য আজকে হলো ঈদের দিন। ঈদ মানে হলো আনন্দ, ফিতর মানে রোজার সমাপ্তি। ঈদ মানে আনন্দ, খুশি, আর ফিতর মানে রোজার সমাপ্তি। আজকে আমাদের কেউ রোজা রাখছেন? আজকে কেউ আমাদের মধ্য থেকে কেউ রোজা রাখছেন?
তাইলে বোঝা গেল রোজার সমাপ্তি হয়ে গেল, আজকে রোজা নাই। বৎসরের 5টি দিন এমন আছে যেই দিনগুলি রোজা না রাখা ইবাদত। রোজা যেমন করে রাখা ইবাদত, রোজা না রাখাও ইবাদত। কোন দিন? বৎসরে 5 দিন রোজা না রাখা ইবাদত। যদি কোনো আল্লাহর বান্দা এই নিয়তে রোজা রাখে যে আল্লাহ আমাকে রোজা না রাখতে নিষেধ করেছেন, এই নিয়তে যদি রোজা না রাখে, আল্লাহ তাআলা তার নামায়ে আমলে ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়ি। তাই ঈদ মানে আনন্দ, ফিতর মানে রোজার সমাপ্তি। তাইলে ঈদুল ফিতরের নামাজ এর অর্থ কি? রোজা সমাপ্তি হওয়ার আনন্দের নামাজ। এই নামাজটা কিসের নামাজ? একটু কথা বলেন, কিসের নামাজ? কথা বলতে কষ্ট হয়নি মুরব্বী বাবারা, বেয়াদবি হলে মাফ করবেন, কিন্তু এটা কোরআন হাদিসের কথা শুনতে গেলে কথা বলতে হয়, এটাই নিয়ম। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, বুঝছনি? এক ছাত্র, হুজুরে হ বুঝছনি? হ বুঝছি। কিতা বুঝছ? হুজুর আপনি যা কইছেন তা। হুজুর আপনি যা কইছেন তা। আবার হুজুর জিজ্ঞেস করলেন, কি কইছি? যা শুনছি তা। আসলে গোড়ার ডিম। আলোচনার মজলিসে বসে একটু শুনতে হবে মনোযোগ সহকারে, তাইলে না ভালো লাগবে। আর যিনি আলোচক, ওনার কথা বলার ধারাবাহিকতা ঠিক থাকে। আলোচনা এত সহজ না, বড়ই কঠিন। এই জন্যে মনোযোগ চাই। আমাকে একটু সহযোগিতা করবেন, মনোযোগের সাথে কথা শুনবেন। কি বলতেছিলাম? ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ এর মানে কি? রোজা সমাপ্তি হওয়ার আনন্দের নামাজ। এই নামাজটা কি? বাবা মারা গেলে, মা মারা গেলে যেমন করে মনের সুখে সুখী হইয়া, মনের দুঃখে দুঃখী হইয়া নামাজ পড়ি, জানাজার নামাজ, এই নামাজটা কি জানাজার নামাজের মতো দুঃখী হইয়া পড়ি না আনন্দিত হইয়া পড়ি? এখানে একটা উসুল মনে রাখবেন, বৎসরে 2 বার আসে ঈদের নামাজ। আমরা দেখেছি রাজনীতির ব্যানারে, রাজনীতির বক্তব্য যারা দেন, ঈদের নামাজ পড়তে গিয়া জানাজার নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন? ওই যে আলোচনা মনোযোগ দিয়ে শুনেন না? নাইলে এত বড় একজন রাজনীতিবিদ কেন ঈদের নামাজ পড়তে গিয়া জানাজার নামাজ পড়বে? উনি তো কম শিক্ষিত ছিলেন না, দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয়েছেন বটে, কিন্তু ঈদগাহে এসে ইমামের খতিবের কথা মনোযোগ দিয়ে শোনেন না। ওনার যে ঠেলা, এই টেলার ছুটে দেখেন ঈদের নামাজ পড়তে গিয়া জানাজার নামাজ পড়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য খতিব যা বলবেন মনোযোগ সহকারে শুনবেন। আমার বাবা কথা বলতেন, যেখানেই দেখো চাই উড়াইয়া দেখিও তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আলহামদুলিল্লাহ, শিক্ষিত বাবার আলহামদুলিল্লাহ আমি সন্তান। সারাটা জীবনেই ছাত্রদেরকে পড়ালেখা করাইয়া জীবনটা আবার বাবার এই বৃদ্ধ হয়েছেন। বাবার প্রতিটা কথা আমি মুক্তার চেয়ে বেশি আরো গ্রহণ করে নেই। কারণ যে সন্তানের বাবা অভিভাবক সন্তানকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে বড় করবে, সেই সন্তান দুনিয়াতে এবং আখেরাতে কামিয়াব হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি প্রত্যেকটা বাবাদেরকে বলতে চাই, আপনার সন্তান আপনার কাছে আল্লাহ তাআলা আমানত রেখেছেন। সন্তানকে সুন্দরভাবে লালন পালনের দায়িত্ব আল্লাহ তাআলা আপনার কাছে দিয়েছেন। আপনার সন্তান যদি ইসলামী দাসে বড় না হয়, জাহান্নামে চলা যায়, আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে সেদিন। আমার বাবা আমাকে দুনিয়াবি শিক্ষা দিয়েছে বটে, ইসলামী শিক্ষা না দেওয়ার কারণে ঈদের নামাজ পড়তে গিয়া জানাজার নামাজ পড়েছিলাম। অতএব আজকে আমি জাহান্নামের লাকড়ি হব। আমার বাবাকে সামনে নিয়ে আসো, বাবার গাড়ে পা রেখে আমি জাহান্নামে যাব। আওয়াজ পরে পরে নাউজুবিল্লাহ। সন্তান মামলা দায়ের করবে সেই দিন। সেই দিন কি সন্তানের মামলায় আসামি হতে চান আপনারা? অতএব সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আজকে প্রতিটা পাড়া পাড়ায় কুরআনুল কারীমের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। কোরআন শিক্ষা কিভাবে দেওয়া যায়, নামাজ কিভাবে সহি করা যায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল। যারা এই সন্তানকে সেই প্রতিষ্ঠানে ভর্তি করেন নাই,
মনকে প্রশ্ন করেন আপনার সন্তান রমজান মাসে কি করছে, এই রমজান মাসটাকে কি কাজে লাগাইছে। অতএব ইসলামী দাসে বড় হতে হবে। এই জন্যে বলছিলাম আজকের নামাজটা হলো রোজা সমাপ্তি হওয়ার আনন্দের নামাজ। এখান থেকে একটা উসুল মনে রাখবেন, মানুষ যখন আনন্দিত হয় তার চেহারার মধ্যে আনন্দের রেখা ফুটে ওঠে, হাতের মধ্যে আনন্দের রেখা ফুটে ওঠে। যেমন সন্তানকে যখন একটা চকলেট দিবেন, সন্তান আনন্দিত হইয়া মুখের মধ্যে দিবে যখন চকলেট, আর আনন্দে লাফালাফি করে, ঠিক কি না? কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আনন্দিত হলে মানুষের শরীরটা স্বাভাবিক থাকে না, একটু বেশ কম হয়, হাত নাড়াচাড়া করে। অতএব আজকে ঈদের নামাজটা যেহেতু আমাদের রোজা সমাপ্তি হওয়ার আনন্দের নামাজ, অতএব আমাদের হাত পা স্থগিত থাকবে না, একটু নড়াচড়া করবে। কথা বলেন, স্থগিত থাকবে না, নড়াচড়া করবে। এর বিপরীতে যখন আমার মায়ের লাশকে সামনে নিয়ে জানাজার নামাজ আদায় করি, আমার কলিজার টুকরা বাবার লাশকে নিয়ে যখন জানাজার নামাজ আদায় করি, আমি ব্যথায় ব্যতীত হইয়া শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম পালনার্থে একবার আল্লাহু আকবার করে হাতটা উঠাই, আর দ্বিতীয়বার হাত উঠানোর শক্তি আমার থাকে না। কারণ যে বাবা আমার জন্য হাড় ভাঙা পরিশ্রম করে এই ঈদের দিনের মতো সবার সাথে আনন্দ ভাগাভাগি করতে পারত, তারপরও আমার উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে বিদেশের জমিনে পাড়ি জমাইছে, চোখের পানি চাচ্ছে সেই ঈদের আনন্দের দিন। সেই বাবার লাশকে যখন সামনে নিয়ে আমি জানাজার নামাজ আদায় করব, এই জন্য আমার হাত আর নড়াচড়া করবে না, ব্যথায় ব্যতীত হয়ে থাকবো। আল্লাহ বলেন আমার বান্দার মনটা থাকে ব্যথায় ব্যতীত, এই জন্য আমি আল্লাহ একবার মাত্র হাত উঠানোর বিধান দিয়েছি, বাকিবার আর হাত উঠানোর বিধান দেই নাই, শুধু তাকবীর পড়বে। পড়েন সুবহানাল্লাহ। আর ঈদের নামাজ যেহেতু আনন্দের নামাজ, হাত একটু নাড়াচাড়া করবেই, এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা তাকবীরের সাথে সাথে হাত উঠাইতে হয়, ঠিক কিনা? যদি ওই ব্যক্তি বুঝতো, এই ওয়াজটা শুনতাম, আপনারাই বলেন তো ঈদের নামাজে কি জানাজার নামাজ পড়তো? কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওরাই কামিয়াব যারা রমজান মাসে গুনাহমুক্ত জীবন লাভ করছে। এখন সময় সকাল 7টা বাজে, এখন সময় সকাল 7টা বাজে। ঈদুল ফিতরের জামাত সকাল 7:30 সময় আরম্ভ হবে। ঈদের জামাতের সময় আর মাত্র 30 মিনিট বাকি আছে। ঈদের জামাতের সময় আর মাত্র 30 মিনিট বাকি আছে। 30 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহে চলে আসুন। 30 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহে চলে আসুন। ঈদের জামাতের সময় আর মাত্র 30 মিনিট বাকি আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবকিছু একটু পরিবর্তন আনার দরকার। ঈদের নামাজ সুন্নত, কথা বললেন, ঈদের নামাজ সুন্নত, কথা বলেন না, ঈদের নামাজ সুন্নত, জোরে বলেন ওয়াজিব। এই ওয়াজিব আমলের জন্য সময় নির্ধারণ করা হয়েছে। বারবার মাইকে ডাকাটা তো এটা কিরকম ওয়াজিব বিধান, যেটার বেশি গুরুত্ব একবার বললেই যথেষ্ট। চেয়ারম্যান সাহেব যদি একটা খবর দেন আপনাদের আগামীকাল 10টার সময় আসবেন, একটু বুঝছেন, দিলটা লাগাই বুঝছেন। চেয়ারম্যান সাহেব বলছেন আগামীকাল 10টার দিকে আমার বাড়িতে আসবেন অথবা বাজারে আসবেন। এর বিপরীতে আরেকজন গরিব অসহায় পাতারিয়া গ্রামের আরেকজনে কইল একটা খবর, আমার বাড়িতে আসবেন। দুইটা খবর কি গুরুত্ব একটা ভিন্ন আছে? চেয়ারম্যান সাহেবের খবর না গেলে আর গম পাওয়া যাইতো না, না গেলে আর লেফটিন পাওয়া যাইতো না। অতএব চেয়ারম্যান সাহেবের গুরুত্ব যদি দেখে, তাহলে আল্লাহ তাআলার ওয়াজিব বিধান ঈদের নামাজ, এই ঈদের নামাজের জন্য এতবার ডাকতে হবে কেন? নিজেকে প্রশ্ন করেন। এটা মুস্তাহাব নয়, সুন্নত নয়, এটা ওয়াজিব। এটা ওয়াজিব না করলে ওয়াজিব তরকের গুনাহ হবে, যেই গুনাহ জাহান্নামে যাওয়ার কারণ হবে। এতবার ডাকতে হবে কেন? যাই হোক, এটা সামাজিক নিয়ম, যে এলাকায় যেই প্রচলন। তো বলতে চাই, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই সফল, তারাই কামিয়াব
যারা রমজানে সিয়াম সাধনা পালন করে গুনাহমুক্ত জীবন লাভ করতে পেরেছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং তার রবের নাম জপতে জপতে ঈদগাহে এসে সালাতুল ফিতরের ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। কামিয়াব কারা? 2 গুণে গুণান্বিত যারা। নাম্বার 1 যারা গুনাহমুক্ত জীবন লাভ করেছে। নাম্বার 2 যারা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যারাই কামিয়াব তারাই জান্নাতি, যারাই নাকাম তারাই জাহান্নামী। তাইলে আমরা জান্নাতি দলে থাকতে চাই না জাহান্নামী দলে থাকতে চাই? জাহান্নামী দলে থাকতে চাই না জান্নাতি দলে থাকতে চাই? একটু আওয়াজ করে বলেন। অতএব যারা সিয়াম সাধনা পালন করছি প্রত্যেকের মনের ভিতরে জানা আছে, খানার মনে মনে জানা, খেয়ে পর্দার ভিতরে লুকাইয়া লুকাইয়া দিনের বেলায় ডাইলে বড়া খাইছো, আমি না দেখতে পারি, দেখছেন কে? আল্লাহ। সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। ঈদগাহের ভিতরে আসছেন যিনি ধনী মানুষ, বিত্তশালী, সাহেবে নেশাব, ঘরের ভিতরে টাকা লুকাইয়া বলতে পারেন টাকা নাই, আমি না দেখতে পারি, দেখছেন কে? কথা বলেন। আমার টাকা নাই, আমার ফিতরা ওয়াজিব হইছে না। ফিতরা ওয়াজিব হইছে কি না হইছে আমি ইমাম সাহেব না জানতে পারি, সব কিছুর খবর রাখে একমাত্র তিনি কে? আরো জুড়ে বলেন তিনি কে? আল্লাহর ভয় যেই মুসলমানের ভিতরে থাকে সেই ব্যক্তি নিশ্চয় আজকে গরিবদের হক সদকাতুল ফিতর আদায় করবে। যার অন্তরে আল্লাহর ভয় নাই সে সদকাতুল ফিতর আদায় করতেও পারবে না। কারণ টাকা তো সিন্ধুকে, টাকা তো ব্যাংক ব্যালেন্সে, টাকা তো পকেটে। আমি ইমাম সাহেবের সামনে তো আর না দেখবে হুজুরে। এই সদকাতুল ফিতরকে আবার আপনার ট্যাক্স মনে করেন না, যে ট্যাক্স এটা একটা বিধান। আজকে গড়ের ট্যাক্স দেন পুলিশকে ভয় করে। সম্পদ লুকায় রাখার সুযোগ আছে না নাই? আছে। পুলিশে দেখবে না, সরকারে দেখবেন আপনার কত টাকা আছে, লুকায় রাখার সুযোগ আছে। কিন্তু যেই বিধান সদকাতুল ফিতর, সেই ফিতর আদায় করলেন না, আপনার ব্যাংক ব্যালেন্সে টাকা আছে কি না আছে কেউ না দেখুক, একজন আছেন তিনি কে? অতএব সদকাতুল ফিতর যাদের উপরে ওয়াজিব, যারা কইরে আসছেন তো আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আমি তো মনে করি এই গ্রামের ভিতরে যত বিত্তশালী আছেন সদকাতুল ফিতর যেমন ভাবে দেওয়া দরকার ছিল এরকম ভাবে যদি দেওয়া হতো, এই গ্রামের ভিতরে এমন মানুষ খুঁজে পাওয়া যেত না যে অভাবের তাড়নায় কাপড় কিনতে পারছে না। কথা বলেন ঠিক না বেঠিক? এমন ফ্যামিলি নাই, এমন ফ্যামিলি নাই অভাবের কারণে আজকে ঈদের দিনে একটা নতুন জামা পরতে পারে নাই। কিন্তু আপনার উপরে তার হক ছিল, আপনি হক আদায় করেন না। জান্নাত এত সহজ নয়, গরিবের হক নষ্ট করে আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত এত সস্তা নয়। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এমন দরদি ভাইরাও আছে, আপন ভাই, বড় ভাই গরিব, ছোট ভাই তুলনামূলক ধনী, দিতে চায়, মনে চায় আমার বাচ্চাদিকে একটা নতুন কাপড় দেই, একটা নতুন জামা দেই, কিন্তু তার ইনকাম সোর্স কম থাকার কারণে মনে চাওয়ার পরেও বাচ্চাদিকে একটা কাপড় দিতে পারে না। এই জন্যে আমরা চাই যারা বিত্তশালী আছেন, আপনার মন থাকুক আর না থাকুক, সম্পদ যদি তাইকা থাকে আর আপনার আপন ভাতিজি বাগ্নি আত্মীয় স্বজনকে যদি সুযোগ থাকার পরেও না দেন, মন না থাকতে পারে, সেই মনকে যদি প্রস্তুত না করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার কাছে আপনার আত্মীয় স্বজন আপনার ব্যাপারে মামলা দায়ের করবে। সেই দিন সেই মামলা থেকে উদ্ধারের কোনো রেহাই নাই। ঠিক কিনা বলেন? ঈদ এত সহজ নাই শুধু আনন্দ করলাম। ঈদের উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? যাই হোক, সদকাতুল ফিতর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, সময় একেবারে সংক্ষিপ্ত। ইনশাল্লাহ সবাই চলে আসতেছেন। আজকে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিব। ধনী গরিব সবাই একাকার হয়ে বসবো, কে গরিব কে ধনী এটা দেখার বিধান ইসলামে
জোরে বলেন, এটা দেখার বিধান ইসলামে নাই, এটা দেখার বিধান ইসলামে নাই। যদি থাকতো আজকে আমাদের মুতল্লি সাহেবের জন্য একটা চেয়ার থাকতো, যদি থাকতো সেক্রেটারি সাহেবের জন্য আরেকটা চেয়ার থাকতো, যদি থাকতো আমাদের মসজিদ কমিটির সদস্যদের জন্য আরেকটি চেয়ার থাকতো। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে বোঝা গেল আজকের এই দিনে এই কথার প্রমাণ করে আমি ধনী হতে পারি, বিত্তশালী হতে পারি। যেমন একজন গরিবের দাম আল্লাহর কাছে আছে, আমার ধনীর দাম আল্লাহর কাছে আছে। আল্লাহর কাছে দামি হওয়ার জন্যে ধনী হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়। আল্লাহ তাআলার কাছে দামি হতে হলে একমাত্র একটা জিনিস আছে, সেই জিনিসটার নাম হচ্ছে তাকওয়া। আর সেই তাকওয়া অর্জন হয়েছে রমজানের রোজার মাধ্যমে। সুবহানাল্লাহ। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমি তোমার চেহারার দিকে তাকাই না, সম্পদের দিকে তাকাই না, আমার কাছে দামি হইতে গেলে তাকওয়া লাগবে। এই জন্য রাসূল বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বলেন তোমাদের বাহ্যিক চেহারার দিকে আল্লাহ তাকান না, তোমাদের সম্পদের দিকেও তাকান না, আল্লাহ তাকান তোমাদের আমলের দিকে এবং তোমার অন্তরের দিকে, অন্তরের দিকে, অন্তরের দিকে। সুবহানাল্লাহ পড়েন। অন্তর বুঝেন? অন্তর কি তা দেখা যায় না, লুকাল থাকে? কথা বলেন, লুকাইল। এই অন্তরের মধ্যে কার কি মনের ভিতরে আছে এটা আমি আপনি না জানলেও জানেন কে? ইন্না ফিল জাসাদি লামুযগাতুন ইযা সলুহাত। আল্লাহ রাসূল বলেন যে প্রত্যেকটা মানবের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইন্না ফিল জাসাদি লামুযগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা আলা ওয়াহিয়াল কাল। শুনে রাখো, মানব দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। সেই গোশতের টুকরাটা যদি ভালো থাকে সারা শরীরটাই ভালো। গোশতের টুকরাটা যদি ভালো থাকে সারা শরীরটাই ভালো। গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীরটাই নষ্ট। উফরি দিয়ে ইস্তারি ফান্দাবি ফিনলে খালি হইতো না, উফরি দিয়ে আমার মতো খালি ফাগরি আমি বানলেই হইতো না। অন্তর যদি সঠিক থাকে তার অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ভালো হয়ে যায়। অন্তর যদি সঠিক থাকে তার জবানের ব্যবহার ভালো হয়ে যায়। অন্তর যদি সঠিক থাকে আচার আচরণ ভালো হয়ে যায়। আর যদি অন্তর সঠিক না হয়, যতই ইস্তারি দেন, মাথায় পাগড়ি দেন, লম্বা পোশাক জামা গায়ে দেন, অন্তর যদি বাদ হয়ে যায় আপনার সারা আচার আচরণ, কথাবার্তা, লেনদেন, মুআমালাত সব কিছু নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? ইন্না ফিল জাসাদি লামুযগাতুন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। যাই হোক, আজকের দিন হলো ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য আসছি। এই নামাজটা হইল রোজা সমাপ্তি হওয়ার আনন্দের নামাজ। আজকের দিনটা আনন্দ। এই আনন্দটা আমরা কেমন করে করব? এই দিনের কিছু সুন্নত আছে, নামাজের নিয়ম নীতিও আছে। একটু গড়িটা আমার কাছে দিন যায়। 7:09 বাজে, আর 20 মিনিট আছে। আমাদের গ্রামের হযরত উলামায়ে কেরাম আছেন, ওনারাও কিছু কথা বললে ভালো হয় ইনশাল্লাহ। ঈদের আনন্দ, ঈদের সুন্নাহ। আজকের দিনে কিছু সুন্নত আছে, সবাই তো জানেন। আমরা আলোচনা শুনি যেটি আমাদের উপরে পড়ে। আলোচনা কিন্তু দুইটা আছে, দুই ভঙ্গি। যেটা আমাদের উপরে পড়ে যায় জায়েজ না জায়েজ তো গাই, আর যেটা হুজুরের উপরে পড়ে জায়েজ না জায়েজ তো গাই না। বুঝদের কথা আমার জন্য বলতেছি না, এটা বলতেছি সর্বসাধারণ আলেমের জন্য। আপনার অন্তরে যদি একজন আলেমের প্রতি মহব্বত না থাকে, আলোচনা হয়েছে। আমরা ছোটবেলা দেখছি এই মাঠটা কিন্তু অনেক পরিশ্রমের বদৌলতে পরিষ্কার করা হয়েছে। অতএব জুতা নিয়ে মাঠে আমরা প্রবেশ না করি। পায়ের নিচে জুতার নাপাকি থাকতেই পারে, স্বাভাবিক। যদি আপনার জুতার কারণে মাঠটা নাপাক হয় আর একজন মুসল্লির নামাজ হলো না, এই জন্য আপনি গুনাহগার হয়ে যাবেন। অতএব জুতা নিয়ে আমরা মাঠে প্রবেশ না করি। ছোটবেলা আমরা শুনছিলাম নি, গুরু জব করলে ইমাম সাহেব রে কিতা দিত? জুড়ে বলেন, এই মেম্বার সাহেব বলছেন
কি দিত? আরো জোরে বলেন না। শেখ সাহেব হুজুর বা আমরা উলামায়ে কেরাম বলছি যে এটা বেদাত। এটা আলহামদুলিল্লাহ আপনারা মানছেন বেদাত। তো কি কথা বলেন? বেদাত তো মানছেন, ঠিক আছে, কিন্তু ওখানে একটা লুকাইল আছে। ওরে বাবা, অত বড় কাল্লা দিলে একদম হুজুর রে, এত বড় কাল্লা। এই বেদাত তো অতি সহজ করে মাইনে নিছেন, কিন্তু আরো কতগুলি বিদাত আছে, এগুলা নিজের লাভ। কেমনে লাভ? মুসাফা করলে মুসাফায় টেকা দেয়, জানেননি? এই কথা বলেন, মুসাফা করলে মুসাফায় কি দেয়? আরো জোরে বলেন, মুসাফায় কি দেয়? কুলাকুলি, মহব্বত। আমরা উলামায়ে কেরাম মাঠের মধ্যে প্রতি বছরেই বলি যে ঈদগাহে এসে মুসাফা কুলাকুলি করা বিদাত। এটা হয় কি হয় না? কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমি গাজীনগর মসজিদে আইসা আমি যতটুকু সাহস নিয়ে কথা বলি, অন্য মসজিদে বলি না। কেন যেন এত শক্তি ইমানি জজবা আমাকে আল্লাহ তাআলা দান করেছে। মনে হয় শাইখে গাজীনগর রহমতুল্লাহি আলাইহি রুহানি ফয়েজ। এই জন্য আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে এত জজবা দান করেছেন। এই জজবার কারণে এই এলাকার ভিতর থেকে বেদাত বন্ধ করতে আপ্রাণ চেষ্টা করব। আপনারাও রাজি থাকলে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা বেদাত দেখতে চাই না, যেহেতু শাইখে গাজীনগর রহমতুল্লাহি আলাইহি একজন ব্যক্তিত্ব, সারা বাংলায় ছিলেন আলোড়ন সৃষ্টিকারী একজন পীর এবং আল্লাহর ওলি। সেই গ্রামের ভিতরে পথভ্রষ্টতা থাকবে, গুমরাহি থাকবে। আমি ইমাম হয়ে এই গ্রামের দায়িত্ব নিয়ে এই গ্রামের মধ্যে কোনো বাতিল কোনো কাজ করতে দিব না। ঠিক কিনা বলে? বাতিল হতে দিব না। তো খাল্লা দেন না, কিন্তু হুজুরের লাভ হয়ে যায়। কি হয়ে যায়? ঈদের জামাতের সময় আর মাত্র 15 মিনিট বাকি আছে। ঈদের জামাতের সময় আর মাত্র 15 মিনিট বাকি আছে। 15 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহে চলে আসুন। 15 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহে চলে আসুন। ঈদের জামাতের সময় আর মাত্র 15 মিনিট বাকি আছে। 15 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহে চলে আসুন। আলহামদুলিল্লাহ, একটি কথা বলতে চাই, শুধুমাত্র একটি। আজকের দিন আনন্দের দিন। কিসের দিন? জোরে বলেন, আজকের দিন কিসের দিন? মুরব্বী বাবারা পায়ে হাত রেখে বলে একটু আওয়াজ দিবেন, আজকের দিন কিসের দিন? সেই আনন্দটা হবে কিভাবে? ডাম সেট বাজাইয়া, নর্তকী সাজাইয়া। যেই গানের আওয়াজের কারণে একজন উলামা বাজারে হাঁটতে পারে না, মুখের মধ্যে রুমাল দিয়ে হাঁটতে হয়। একটু মনকে কষ্ট করে, আয় যুবক, তোমাকেই বলছি, পুলিশ প্রশাসনকে ভয় করেন বিদায়। পুলিশের একজন সাধারণ কর্মকর্তাকে ভয় করে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন না, কিন্তু আল্লাহর একজন কর্মী, আল্লাহর একজন প্রতিনিধি, একজন কারি সাহেব, আল্লাহ তাআলার সাধারণ একজন কর্মী, এই কারি সাহেবের সামনে আপনি গান বাজনা বাজান এবং ফাহেসা কথা বলেন। আপনি যদি সরকারের কর্মী চৌকিদারকে ভয় করেন, সরকারকে ভয় করেন বিদায়, কিন্তু আল্লাহকে ভয় করলে তো একজন সাধারণ কারি সাহেবকে আপনি ভয় করতেন কেন? সে তো আল্লাহর কর্মী। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে আমি বুঝবো চৌকিদারকে ভয় করেন, সরকারকে ভয় করেন মানি, কিন্তু একজন আলেমকে ভয় করেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহকেও ভয় করেন না। উলামায়ে কেরাম হলেন আল্লাহর প্রতিনিধি। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালা, মুফতি সাহেবগণ আছেন, হযরত উলামায়ে কেরাম আছেন, ভুল বললে আমাকে শুধরায় দিবেন। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন আমি প্রতিনিধি হিসেবে পাঠাইলাম। প্রতিনিধি কি? খলিফা পাঠাইলাম, আমি আল্লাহর কাজ করার জন্য পাঠাইলাম। অতএব হে যুবক ভাই, আপনি যদি সঠিক হয়ে যান আর হাতের মধ্যে যদি একটা লাঠি নিতে পারেন আর চৌরাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে পারেন, যে আমাদের গাজীনগর গ্রাম হলো ঐতিহ্যবাহী গ্রাম, যেই গ্রামের ভিতরে বড় বড় উলামায়ে কেরাম আছেন, যেই এলাকার ভিতরে আল্লামা নুরুল ইসলাম খান সাহেব হুজুর আছেন, ওনাদের সম্মানে, আল্লাহর সম্মানে, রসুলের সম্মানে কোরআন হাদিসের অবমাননা হবে বিদায় গান বাজনা করলে কোরআন হাদিসের অবমাননা হয়। হাতের মধ্যে এক একটা লাঠি লইলাম, কি কথা বলেন, এক একটা লাঠি লইলাম, এই রাস্তা দিয়ে খালি গান বাজবো, গাড়ি শেষ,
বলেন তো একটা গানের আওয়াজ দিতে পারবো নি? এর বিপরীতে আমি ইমাম সাহেব যদি মাইক লাগাই শুধু আমি একা হুজুর দেখেন বাজারও গেলে গাড়ি তুটলে দেখেন আমি বাস্তব কথাগুলি বলি 6 জনের সিট 6 জনই বসে তারপরেও গাড়ি তুলতে যাবো হুজুর লরেন হুজুর এই খানার ঘরের খানা তুই অন্য মানুষ দেখছি রে না হুজুর এখানে কইলে দুর্বল খাইছ কথা বলেন ঠিক না বেঠিক এই বাস্তব না অবাস্তব দেখেন গাড়িতে উঠতে অন্যান্য যুবকরা আছে জেন্টলম্যান ভদ্রলোক যুবকও আছে যুবকরা যদি হইতো যে 6 জন আছে আবার হস পরে না করে একটা দিমু হইতো কি হইতো না কিন্তু আমরা মাথায় টুপি লাগাইছি গায়ে জুব্বা লাগাইছি নবীর ওয়ারিস আমরা আমাদের কাছে নমনীয়তা থাকবে আমাদের কাছে ভদ্রতা থাকবে একদম বুঝতে পারে না কইলিছে দেখ মাইনে নিতে ঠিক না ঠিক না এই জন্য ঈদের আনন্দ কেমন করে করতে হবে গান বাজনার মাধ্যমে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে হয় না যে গাজীনগর থেকে থাক বাড়া করিয়া ডান্সের তুললিয়া যুবকরাই নাচবো আমার মনে হয় না যদি তার ভিতরে এই অনুমতি থাকবে সারা বাংলার একজন পরিচিত মানুষ আপনাদের কাছে বড় হয়েছেন হুজুর মদফুনি মুক্তি রহমতুল্লাহ আলাই আপনারাই সব কিছু জানবেন আপনাদের সামনে যদি ওনার শান আর মান নিয়ে কথা বলি তো আপনারাই বলবেন যে ও মামুর বাড়ির খবর মায়ের কাছে খবর এই জন্য মামুর বাড়ির খবর মায়ের কাছে বইলে সময় নষ্ট করতে চাই না আমি এতটুকু বলতে চাই একজন আলিম যেই গ্রামে বসবাস করছেন সেই গ্রামের চাল চলন উঠা বসা লেনদেন সব কিছু ভালো করতে হবে কি হবে না জুড়ে বলেন হবে কি হবে না আমাদের এলাকায় আপনারা মনে হয় চিনবেন যারা শিক্ষিত সমাজ আছেন টাইম ঠিক আছে না মুরব্বী 17 বাজে 7:17 যাই হোক আমাদের এলাকায় যারা আলেম প্রবীণ আলেম আছেন তারা চিনবেন আলহাজ হজরত মাওলানা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাই যারা যারা চিনছেন তো আলহামদুলিল্লাহ উনি সুনামগঞ্জ হাসাননগর মাদ্রাসার মুহতামিম ছিলেন দীর্ঘদিন এবং সুনামগঞ্জের এক মসজিদের বড় মসজিদের খতিব ছিলেন আমার তালতো ভাই হারুনুর রশিদ সারা বাংলায় প্রচার প্রসার করছেন ওয়াজ এখন অনেকে বলবেন তো ওয়াজ তো পাই না আগে মিডিয়া সিডিয়া আসেন না কি আসেন না আগে মিডিয়া সিডিয়া আসিল না যে আপনি ওয়াজ চাইবেন শুধুমাত্র হুজুরের একটা ওয়াজ আছে প্রফেশনাল মিডিয়াতে সে উত্তরপাড়া মাহফিল ওয়াজটা করেছিলেন ইখতিলাফ উলামায়ে কেরামের ইখতিলাফ এই বিষয়ে অত্যন্ত সুন্দর আলোচনা করে গেছেন তো উনি যখন মারা গেলেন সবাই শুক্রবারের দিন আমাদের মসজিদে বসছে আরেকজন আলেম ছিলেন আমার মামাতো ভাই মাওলানা জমির হুসাইন রহমতুল্লাহ আলাই যারা আলেম সমাজ আছেন আপনারা চিনতে পারেন উনি দাঁড়াইয়া ভূমিকা দিয়েছিলেন আমাদের হারুন ভাই চলে গেছে আমাদের গ্রাম থেকে একটি নক্ষত্র বিদায় হয়ে গেছে আপনারা ওয়াদা করেন যে এই গ্রামের মধ্যে আর গান বাজনা হবে না সবাই শুক্রবারের দিনে এমনকি স্টাম্পের মাধ্যমে যুবকরা দস্তখত করেছে তারপরও 1 বছর 2 বছর পরে সেই এই হলো আমাদের অবস্থা আমরা মুসলমান আবার যখন মাওলানা জমির হুসাইন রহমতুল্লাহ আলাই মারা গেলেন আবার যুবকরাই মনের মধ্যে একটা দীক্ষা একটা কষ্ট আইরে তারকাগুলি চলে যাচ্ছে তারকা চলে গেলে তো পৃথিবী অন্ধকার হয়ে যাবে সব যুবকরাই বসছে যে আজকে থেকে যারা এই গ্রামের মধ্যে ডিসি নাকি দেখো সিডি চালাবে এদেরকে আমরা বয়কট করব সমাজ থেকে আবার স্টাম্প করে আবার যুবকরাই সাইনবোর্ড লাগাইছে গ্রামে সাইনবোর্ড লাগাইছে আমি দেখলাম এরকম অবস্থা আর মনে মনে কইলাম দুঃখে কইলাম হাই রে আইন তো হয় বলবো তো থাকে না এই আইনের ভিতরে যদি এই গ্রামের একজন বিত্তশালী মানুষ মসজিদের মুতাল্লি সাহেব সেক্রেটারি সাহেব যদি এই আইনের মধ্যে শিলমোহর মারতেন যে আইন হয়েছে বলবো তো থাকবে তাইলে কোন যুবক মুরব্বীদের আইনকে ডিঙ্গাইয়া গান বাজনা করতে পারতো না ঠিক কথা বলেন ঠিক এই জন্য মুরব্বী বাবাদেরকে বলবো আপনাদের কাছে গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যদি এই ভূমিকাটা পালন করতে পারেন যে এই আমার গ্রামটাকে সুন্দর বানাইব এই ওসিরায় আল্লাহ তাআলা যেন আপনাদেরকে জান্নাতের ভিতরে উচ্চ মাকাম দান করেন সকলে বলেন আমিন মুত্তাল্লি সাহেব আমাদের মসজিদের বা জামাতে কোনো আলোচনা আসেনি
নাই। ঈদের জামাতের সময় আর মাত্র 7 মিনিট বাকি আছে। ঈদের জামাতের সময় আর মাত্র 7 মিনিট বাকি আছে। 7 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহে চলে আসুন। 7 মিনিটের ভিতরে আপনারা ঈদগাহে চলে আসুন। ঈদের জামাতের সময় আর মাত্র 7 মিনিট বাকি আছে। আলহামদুলিল্লাহ, আমরা বৎসরে যেহেতু ঈদের নামাজ পড়ি, এটা খেয়াল না থাকাটাই স্বাভাবিক। আমারও মাঝে মধ্যে খেয়াল ছুটিয়া যায়। এত বড় জামাতের ভিতরে যে আমি ইমাম সাহেবের খেয়ালটা ছুটতে গেল, কতর কথা। মসজিদ থেকে বাড়িতে পারবো না, কিট সবটি ফিটে পারবো। মুসলমান কথা বললেন বা সম্মানের সাথে মায়া করতে পারেন যে আমরা মসজিদের হুজুর খেলতে কিল দিতাম, কিন্তু ভুল হইয়া গেলে তো কিল তো ফিরে করা হতো। এত বড় একটা জামাত, এই জন্যে প্রতি বছরে আমি একটু আগেই দেয়া মনে মনে নামাজ পড়ি। মনে মনে কি করি? নামাজ পড়ি। কেনে যদি ভুল হইয়া যায়, আমার তো দায়িত্ব। এই জন্যে আজকে যারা ঈদের নামাজ পড়ছেন, খেয়ে আছেন মনে মনে নিয়ত করিয়া পড়ছেন নামাজটা কেমনি কেমনি করা লাগে। আত্মরা দেন তো দেখি, কয়জনে পড়ছেন দেখি? সবাই পড়ছেন আলহামদুলিল্লাহ। যে কেমনি নামাজটা পড়া লাগে সবাই মনে মনে একটা মানে কিতা কইটা দেয় নিয়তি, তো মানে ট্রেনিং। আপনার সন্তান যখন বিদেশ যায়, ঢাকা থেকে গার্মেন্টস বেটায় সুনাম যায় ট্রেনিং দেওয়া লাগে, সিলেটায় ট্রেনিং দেওয়া লাগে। সাধারণ বিদেশের লাগে যদি ট্রেনিং লাগে, আপনি ওয়াজিব নামাজ পড়তে আসুন, ট্রেনিং লাগে না। ও সস্তা পাইছেন তো, এটা বড় অবস্থা। দিন এত সস্তা না, দিন আমরা সস্তা বানাইছি। সস্তা আমরা দিন বানাইছি। দিনের গুরুত্ব কতটুকু যদি জানতাম, দুনিয়ার গুরুত্ব যতটুকু জানি, দিনের গুরুত্ব যদি এতটুকু জানতাম, যদি তে মেসাবো বলতে এত অমূল্যায়ন করতাম না। একজন মেসাবের বেতন হতো, একটু খেয়াল করেন, মাদ্রাসার দিয়ে পড়ান আমাদের আনিস স্যার, ওনার বেতন হতো যতই আছে 8-10 হাজার, এর শুধু হইতো না, 8-10 হাজার টাকা বেতন। আপনারা একটু চিন্তা করেন, বর্তমান যুগে বাচ্চার কাপড়, স্ত্রীর কাপড়, বাবা মায়ের কাপড়, আত্মীয় স্বজন আসবে, এদের কাপড়, এদের চাল ডাইল পানির ব্যবস্থা করলে কত টাকার প্রয়োজন হয়। একজন আলিম দরজা বন্ধ করে কেউ কাঁদবে, দিনের গুরুত্ব না থাকার কারণে একজন আলিম দরওয়াজা বন্ধ করে কাঁদে। উনি তো ফিতনা দিতে পারতেন, ওনাকে হুজুরকে বলার প্রয়োজন ছিল না, নেন ফিতনা টাকা বলার প্রয়োজন ছিল না। হুজুর যদি গরিব অসহায় দেখে থাকে, ফিতনার টাকাটা হাতে দিবেন এমনভাবে হুজুর যেন মনে করেন আমার হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম এত সহজ। বলতে হইতো না যে এটা ফিতরার টাকা, বলতে হইতো না এটা জাকাতের টাকা। হুজুরের হাতে হাত মিলাবেন আর বলবেন হুজুর এই দেন হাদিয়া। মনের ভিতরে থাকবে ফিতরা, মনের ভিতরে থাকবে জাকাত। যদি দেন আপনার ফিতরাও আদায় হবে, জাকাতও আদায় হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আবার বেড়া লাগাইয়েন না, যারা ধনী হুজুর আছে এদেরকে দিয়েন না। আমি খুশি নি সব হুজুরের কথা। যে কারি হিসাবে 3000 টাকা বাসানা মন্দির রমজান ফরায় মাত্র 70 টাকা, 3000, 2 টাকা, 2000 টাকা। একটা হুজুরে কোরআন শরীফ পড়াইলো 1 মাস, আপনি দিলে 3000 টাকা। একটু চিন্তা করেন, প্রতিষ্ঠান তো খুলতে পারেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। তো ঈদের নামাজ, কিতার নামাজ, ঈদের নামাজ আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন, নিয়ত করবেন। পরে প্রথমে অতিরিক্ত 6 তাকবীরের সাথে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। সানা পড়বেন, সানা পড়ার পরে আল্লাহু আকবার বলে হাত ছাড়বেন, আল্লাহু আকবার বলে আবার হাত ছাড়বেন, আল্লাহু আকবার বলে আবার হাত ছাড়বেন। কয়টা হয়েছে? কয়টা হয়েছে? অতিরিক্ত কয়টা হয়েছে? 3টা। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। তাহলে 6 তাকবীরের মধ্যে কয়টা গেছে? 3টা। কয়টা গেছে? না, এটা তো আমার আল্লাহু আকবার তাকবীর। কি বলছিলাম? আল্লাহু আকবার বলে বলছেন তো, এটা আমার নামাজের তাকবীর। আল্লাহু আকবার বলে হুজুর আমার তো নিয়ত ছিল আপনাকে কিছু আলোচনায় দিব। যাই হোক, আল্লাহ তাআলা কবুল করুক। অত্যন্ত ভালো মানুষ, খুব নরম দিলি মানুষ, খুব নরম দিলি মানুষ, যাদের চেহারার দিকে তাকাইলে হুজুরের কথা স্মরণ হয়। আল্লাহ কবুল করুন। আপনারা সকলে বলেন আমিন। যাই হোক, আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। 3 নম্বরে বাঁধবেন। ঠিক আছে মুফতি সাহেব? ঠিক আছে নি? ঠিক আছে। কয়টা হয়েছে? 3টা। পরে আবার দাঁড়াইলেন, সূরা কেরাত পড়লেন, পড়ার পরে আল্লাহু আকবারে একটা দিলেন, আল্লাহু আকবার বলে আরেকটা দিলেন, আল্লাহু আকবার বলে আরেকটা দিলেন,
চতুর্থবারে আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। এই ঈদের নামাজ হয়েছে তো হুজুর ইনশাল্লাহ? বছরে একবার হয়তো খেয়ালও না থাকতে পারে। এই তো প্রথম কিন্তু ছুটে গেছেন, আমার 60 বার ঘুরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর মাত্র 2 মিনিট সময় বাকি আছে। এই 2 মিনিটের ভিতরে আমরা সবটা মোটামুটি যারা আসছেন কাতার বান্দা ছাড়া ঠিক কইরা বসেন, কাতারটা ঠিক কইরা বসেন। আর সামনেও যারা আছে ইনশাল্লাহ দাঁড়ায় যায়, কাতারটা সোজা করতে একটু সময় লাগবে। হ্যাঁ, কাতারটা সোজা করি, সবাই পায়ের গোড়ালির দিকে তাকাই, কনিষ্ঠ আঙ্গুলের দিকে তাকাইয়া কাতার সোজা করি। এত বড় জামাত, যেই জামাতের ইমামতি আমি নালায়েক করার উপযুক্ত মনে করি না। আল্লাহ তাআলা এই পর্যন্ত পৌঁছাইছেন, আপনাদের দোয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন এবং প্রত্যেক আলেমকে কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ, এক ভাই কিছু হাদিয়া দিয়েছেন, আল্লাহ তাআলা কবুল করুক, জায়েজ মাকসাদগুলো পুরা করুক, আমিন আমিন। সবার কাতার সোজা হচ্ছে নি? মুকাব্বির তো আর লাগবে না, মাইক আছে। তারপরেও যদি কারেন্ট চলে যায়, 2 মিনিট বাকি আছে, আর মাত্র 2 মিনিট বাকি আছে। আমরা একটু খেয়াল করি, হযরত উলামায়ে কেরাম থাকলে সামনে দেওয়ার চেষ্টা করি, মুরব্বিয়ানে কেরামদেরকে সামনে দেওয়ার চেষ্টা করি, মুরব্বীদেরকে একটু সামনে দিয়ে খেয়াল করি। অনেকেরই চাচা পিতা থাকতে পারেন পিছনে, আপনি তো সামনে, আপনার চাচা পিছনে একটু সরম করবে। অতএব সম্মান করি, 3 জিনিসের সম্মান করি, ছোটকে স্নেহ করি এবং আলিমকে তাজিম করি, বড়দেরকে সম্মান করি ইনশাল্লাহ। ঈদের নামাজের পরে খুতবা হবে, তো খুতবা অনেকেই না শুনে চলে যান। খুতবা না শুনে চলে যাওয়া জায়েজ নয়, খুতবাটা শুনে যাবেন ইনশাল্লাহ।